বলছে মুসা তোমার দরিয়া দেখে ভয় লাগছে নাকি? বললেন না, ভয় পাবো কেন, লাঠি ফের নিক্ষেপ করো। আগে হয়েছে সাপ, এবার লাঠিটা কি হলো? রাস্তা হয়ে গেল। কটা রাস্তা? 12টা। কেন 12টা? 12টা গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে ওপারে চলে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সব ওপারে চলে গেল। মিস্টার ফেরাউন এসে দেখছে সর্বনাশ, কি বিশাল বড় বড় রাস্তা। ও নেমে গেল, ও গিয়েছে মাঝখানে। কোরআন সূরা ইউনূস, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু। 400 বছরের রাজত্ব এখানেই শেষ হলো। আপনারা আরেকটা বাদশার নাম জানেন, বাদশা ফেরাউন। এমন একটা প্রভাবশালী বাদশা, যার নির্দেশ ছিল বেটা ছেলেদেরকে হত্যা করে দাও। কি? বেটা ছেলেদের হত্যা করো। কারণ স্বপ্নে দেখিয়েছিল তার যে গণক থাকে, সাধু থাকে, জ্যোতিষী থাকে, যে এমন একজন ব্যক্তি নমরুদ ফেরাউন তোমার রাজত্বে আসবে, যে ছেলেটা জন্মানোর পরে তোমার গদি কেড়ে নেবে। তাই বলল যত প্রেগন্যান্সি মা আছে, মেয়ে আছে, প্রত্যেকের বাড়িতে রাতে একজন দিনে একজন ডিউটি করো, আর বাচ্চাকে পেট থেকে বেটা ছেলে হলে হত্যা করো, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। আল্লাহ পাক বললেন আমি তো ওই সিস্টেমে মুসাকে পাঠাবো না। সেই বছর মুসা আলাইহিস সালাম মায়ের পেটে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। 3 নম্বর পারা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত। কুল, তুমি বলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক বলছে বান্দা তুমি বলো, সাম্রাজ্য মুলুকের সার্বভৌমত্বের মালিক হলাম আমি আল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, চায়না, রাশিয়ায় গিয়ে কোনো ক্ষমতা দেখাতে পারবে না। আবার অমুক দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশে ক্ষমতা দেখাতে পারবে না। যার রাষ্ট্র নিয়ে সেই ব্যস্ত আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাশা। নবী আপনি বলুন, পুরো গোটা সাম্রাজ্যের মালিক, সার্বভৌমত্বের মালিক হলেন এক আল্লাহ। তিনি কাকে ক্ষমতায় আনবেন, কাকে ক্ষমতা থেকে লাথি মেরে তাড়াবেন, এটা কার হাতে? জোরে বলেন। জনগণ ভোট দিতে পারে, মালিক বানাবে কে, ক্ষমতা বানাবেন কে? আল্লাহ। মানুষ শুধু ভোট দিতে পারে, মিছিল করতে পারে, ক্ষমতায় কিন্তু রাখতে পারে না। মানুষ ভোট দিতে পারে, এর বেশি কিন্তু পারে না। এতটুকু শেষ। যখন মুসা আলাইহিস সালাম মায়ের পেটে, মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলো এখন অবস্থাটা কি হবে। আল্লাহর কাছে কেঁদে বলল, রব্বানা আমাকে যেন তুমি বেটা ছেলে দিও না, বেটা ছেলে হলে আমার সামনে জবাই করে দেবে। আল্লাহ পাক বলেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি জীবিত থেকে মৃত, মৃতকে জীবিত করতে পারি। মায়ের পেটে কিন্তু চলে এলো মুসা, আর ফেরাউন রেডি আছে বেটা ছেলে হলে মেরে দেবে। যেদিন মুসা নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সে রাতে মায়ের যন্ত্রণা বেড়ে গেল। আল্লাহ পাক হুকুম করে দিলেন জিব্রাইল চলে যা, মুসা নবীর মায়ের কাছে বলবি বাচ্চা হলে যেন কাঠের বাক্স তৈরি করে নদীতে ভাসিয়ে দেয়। আল্লাহু আকবার। কোরআন সূরা তাহার মধ্যে পরিষ্কার লেখা আছে, কাঠের বাক্স করে যখন নদীতে ভাসিয়ে দিল, মুসা নবীর মা বলল, মেরে এই বাক্সটা একটু পিছনে পিছনে যা, কোন জায়গায় গিয়ে উঠছে দেখবি। পরদিন সকালবেলা
মুসা আলাইহিস সালাম তার কাঠের বাক্স ভাসতে ভাসতে একদম ফেরাউনের বাড়ির সামনে গিয়ে উঠলো। আল্লাহু আকবার। ফেরাউন বলছে, পুলিশ বাহিনী, যারা নৌবাহিনী, বলছে বাক্স নিয়ে চলে, বাক্স এখনই নিয়ে চলে এসো, বাক্স খোলো। বাক্স খুলে দেখলো নুরানি চাঁদের মতো চেহারা। বলুন সুবহানাল্লাহ। কোন নবী কালো ছিল না, কোন নবী বেটে ছিল না, খাটো ছিল না, ভুঁড়ি ছিল না, হ্যান্ডিক্যাপ ছিল না। বিশ্বের সমস্ত নবীকে আল্লাহ ফিজিক্যাল ভাবে সম্পূর্ণ সুস্থ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীদের যদি ভুঁড়ি হবে তাহলে দিনটা প্রচার করবে কারা ভাই? নবীরা যদি কানা হবে তাহলে দিন কারা প্রচার করবে? সেজন্য আমি কারোর বিরুদ্ধে বলছি না, যারা হাক্কানি ওলি হয়, হাক্কানি পীর হয়, তারা কখনো ভুঁড়ি আর গাড়ি বাড়ানোর জন্য মানুষের দরবারে ঘোরে না। তারা দিনের জন্য মাসের পর মাস, বছরের পর বছর জীবনটা তারা অফ করে দেয়। তারাই হচ্ছেন আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। আবার আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আল্লাহু আকবার, খালি বক্তব্য শেষে গোশ খাবে 2 কেজি, রুটি খাবে 5টা। এত ভুঁড়ি, গাড়িতে পর্যন্ত বসতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং মুসা নবী এত সুন্দর রূপ এবং চরিত্র, ফেরাউন দেখেই বলল হত্যা করবে। ফেরাউনের স্ত্রী বলল, তোমার কি মাথা খারাপ? আমাদের কোনো সন্তান নাই, অন্তত বাচ্চাটাকে মানুষ করা যাক। আল্লাহ বললেন, আমি যাকে বাঁচাবো তাকে কেউ মারতে পারে না, আমি অবশ্যই তাকে বড় করব। মুসা নবী কাঁদতে শুরু করলো, কারণ দুধ না হলে বাচ্চা কাঁদবে। ফেরাউন বলল, আরে অবস্থাটা কি? তাড়াতাড়ি দুধ পান করানোর জন্য কে আছে রেডি করো। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে উচ্চ বংশে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে কোনো নাপাক মহিলার দুধ মুসা নবীর মুখে আসবে, এটা আল্লাহ পছন্দ করলেন না। যে মা তার দুধ নিয়ে মুখে যাচ্ছে, খাবো না, কাঁদতে শুরু করেছে। ফেরাউন ঘোষণা করলো, যে ব্যক্তি এই শিশুটাকে লালন পালন করতে পারবে, দুধ খাওয়াতে পারবে, মানুষ করতে পারবে, আমার রাজদরবারের পার্সোনাল রুম দেওয়া হবে এবং মোটা টাকা বেতন দেব। সুবহানাল্লাহ বলবেন না? 70 ঘরে আল্লাহ তাকে বড় করেছে। মুসা নবীর বোন ছুটে চলে গেছে মার কাছে, বললে, মা, বললে কি চলো। কোথায় যাবো? আরে তোমার সন্তান আমার ভাই ফেরাউনের বাড়িতে। বলে মেরে দিয়েছে? বলে না, এখনো বেঁচে আছে। এবং সুসংবাদ হলো এটা, যদি বাচ্চাটা কান্না থামে, যদি বাচ্চাটাকে মানুষ করা যায়, মোটা টাকা বেতন দেবে আর রাজদরবারে সেফ হাউস দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন যারা ঈমান এনেছে, যারা ন্যায় পথে আছে, যারা দ্বীনের উপরে আছে, আল্লাহই তাদের হেফাজত করবে? এটা আল্লাহর ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। তো মা ছুটে আসলো, তখন তো আর মা বলে পরিচয় দিতে পারছে না। যদি বলে মা তো মেরেই দেবে। বলল, আচ্ছা দেখি। বিসমিল্লাহ বলে বাচ্চাটা নিল, দুধ পান শুরু করলো, কান্না থেমে গেল। বড় হচ্ছে। তো বড় যখন হচ্ছে, ফেরাউনের বউ বলছে, এই দেখো, তোমার মনটা এত শক্ত কেন গো? তুমি বাচ্চাটা একটু কোলে নিতে পারো না? বাচ্চাটা কোলে নিয়ে একটু আদর করতে পারো না? তো বললে নেবো। বলে নাও। কোলে যেই নিয়েছে, নবী মার্কার চড়, এক থাপ্পড়ে ফেরাউনের বাপের নাম ভুলে গেল। কারণ নবীর, সমস্ত নবীদের শরীরে আল্লাহ একটা ক্ষমতা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর শরীরে 18 জন পুরুষের পৌরসত্ব দান করা হয়েছিল। সুবহানাল্লাহ পাঠ করেন। মুসা নবীর হাতে চড় খেল। চড় খেয়ে ফেরাউন বলল, এই বাচ্চাটাকে আমি এখনই হত্যা করে দেব। বিবি আসিয়া বললে, মাথা খারাপ নাকি? বাচ্চাটার ভুল কি? বললে, তুই জানিস না হিংসা করে চড় মেরেছে। আসিয়া বলল, বাচ্চা ছেলে কোনোদিন হিংসা করে কি চড় মারতে পারে? ফেরাউন তখন বলল, চড়টা হিংসা করে না কি করে আমি পরীক্ষা করব। একটা প্লেটে দিল আগুন, আগুন আগুন, কয়লা আগুন করছে। আর একটা প্লেটে দিল সোনার টুকরা। ফেরাউন বলল, সোনার টুকরা যদি হাতে নেয় তাহলে বুঝবো ইচ্ছা করে করেছে, আর আগুন যদি হাতে তুলে নেয় তাহলে বলবো ভুল করে করেছে। আগুন না হাতে দিয়ে সোনার টুকরার দিকে হাতটা বাড়িয়েছে। আল্লাহ বললে, জিব্রাইল যা, মুসা নবীর হাতটা নিয়ে কুনি আগুনেতে ভরে দে। আগুনে হাতটা ভরে দিল, মুখের মধ্যে চালিয়ে দিল, ভিতরে জিহবা পুড়ে গেল। সেদিন থেকে নবী
মুসা তোতলা হয়ে গেল। ফেরাউন বলল না, ওর কোনো ভুল নাই। আস্তে আস্তে বড় হলো, বড় যখন হলো আল্লাহ পাক এবার নবী মুসাকে বলছে ইদহাবু ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে সূরার নাম সূরা তাহা। আল্লাহ পাক মুসাকে বলছে ইদহাবু ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, এখনই তুমি ফিরাউনের দরবারে চলে যাও। আপনি এটা কি ছেলে খেলা মনে করছেন নাকি? কই কত বড় হুজুর আর পীর সাহেব নরেন্দ্র মোদীর বাড়িতে গিয়ে কলেমা পড়ে এসে দেখি, দাওয়াত দিয়ে এসে জলসা করে এসে দেখি, দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে কোরআন খতম করে এসে দেখি, যাও দেখি, ক্ষমতা আছে নাকি? কারণ নাই। আল্লাহ বলল মুসা ফেরাউনের বাড়ি যাও, তার কাছে গিয়ে তুমি কলেমা দাওয়াত দাও, ইদহাবু ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, সমস্ত হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছে। আল্লাহর জমিনে আমার সার্বভৌমত্ব থেকে, আমার জমিন থেকে, আমার আসমানের নিচে বসে বসে পৃথিবীর আল্লাহর আইনকে অমান্য করে নিজের মত চালু করেছে। এখনই চলে যাও। আচ্ছা, বক্তা যদি তোতলা হয় বক্তব্য কেউ শুনবে? কথা বলেন। বক্তা যদি তোতলা হয় তো বক্তব্য কেউ শুনবে? উনি তো তোতলা মুসা নবী, কত তো বেঁধে যাচ্ছে, তো যাবে কি করে? বলছে আল্লাহ, আল্লাহ বলেছে যাও ফেরাউনের বাড়িতে গিয়ে প্রথম কলেমা দাওয়াত শুরু করো। এজন্য যারা দায়ী দিনের দাওয়াত দেন তাদের মূল টার্গেট থাকবে বড় বড় নেতা সর্দাররা। ওরা যদি মুসলমান হয়ে যায় তার ভক্তরা মুসলমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল আল্লাহ দাওয়াত তো দেব, কিন্তু সমস্যা হলো গলার মধ্যে ভাষা পরিষ্কার নাই, বুকে একটু ভয় লাগছে। অত বড় বাদশার আমি তো একজন নবী। তিনি দোয়া করলেন, কি দোয়া? কোরআন, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশরাহলি সাদরি, প্রথম বলল আল্লাহ আমার সিনায় তুমি ক্ষমতা দান করো। সুবহানাল্লাহ। বক্তব্য করার জন্য, জাতির সামনে হক কথা বলার জন্য প্রথম যেটা লাগে সেটা হচ্ছে সিনায় হিম্মত। কি লাগে? জোরে বলেন। মসজিদের ইমাম, অনেক ইমাম সাহেব মসজিদে হক কথা বলতে চায় না। যদি চাকরি না থাকে, যদি গুলি খেয়ে মারা যায়, কিংবা যদি আমার অপমান করে। কারণ অধিকাংশ ইমাম সাহেব হক কথা বলতে ভয় পায় চাকরি বাঁচানোর জন্য, আর বলার জন্য বুকে ঈমান লাগে। জলসা কমিটির বিরুদ্ধে কথা বললে যদি টাকা না দেয়, আমার জীবনে অন্তত 10-12টা ঘটনা এমন হয়েছে, বলেছি টাকাই দেয়নি, যা ছিল কোন রকমের বাড়িতে চলে এসেছে, এরকম হতে পারে। তো মুসা নবী বললেন আল্লাহ আমার সিনায় ক্ষমতা দাও, ঈমান দাও। কারণ জালিমের বিরুদ্ধে হক কথা বলা হলো জিহাদ। বলুন সুবহানাল্লাহ। জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারী শাসক বাদশার বিরুদ্ধে কথা বলা কি? জিহাদ। মুসা নবী বললেন আল্লাহ সিনায় ক্ষমতা দাও, ওয়ায়াসসিরলি আমরি, কাজটা সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আর জিবের মধ্যে আমার আড়ষ্টতা দূর করে দাও। সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আর অল্প 2-4টা কথা বলবো। 3টি দোয়া করলেন। 1 নম্বর কি? সিনায় ক্ষমতা। 2 নম্বর কি? কাজ সহজ করো। ফেরাউনের সামন্ত আছে, সেনা আছে, গোয়েন্দা পুলিশ আছে, আমি একা ফেরাউনের বাড়ি ওয়াজ করতে হবে। চিন্তা করতে পারছেন? সিনায় আমার ক্ষমতা দাও, আর মুখের মধ্যে আমার জিবের আড়ষ্টতা দূর করে দাও, আর আমার ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আল্লাহ দিয়ে দিলেন। ফেরাউনের বাড়ি গিয়ে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এটা কি সহজ মনে করছেন নাকি? এই যে এটা সহজ। এই আমাদের এখানে যত অমুসলিম দোকান আছে, খালি দোকানে গিয়ে বলুন আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নাই, মাবুদ নাই, কেউ নাই, আল্লাহর কথা মেনে নাও, মুসলমান হয়ে যাও, আল্লাহর দিন পালন করো। আপনার মুখ রাখবে, পুরো ফেস পাল্টে দেবে। কি দেবে না দেবে না? দেবে না দেবে না? দেবে।
সেই যুগের সবচাইতে প্রতাপশালী বাদশার বাড়িতে গিয়ে কলেমা পড়ছে। আমরা তো মরা লোকের কানে গিয়ে কলেমা শোনাই বোকার মতো। লোকটা মরে গেছে, কানের কাছে সবাই মিলে ঘিরে 1,24,000 কলেমা পড়ছে। এদিকে কোরআন শরীফ পড়ছে, এদিকে কলেমা শরীফ পড়ছে। কোথায়? মরা লোকের কানের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে গাধা, সারা জীবন স্টেশনে বেদবেড়িয়া বসেছিল, সারা জীবন বাস স্ট্যান্ডে বসেছিল, সারা জীবন চায়ের দোকানে বসেছিল। উচিত তো ছিল জীবিত থাকা অবস্থায় তার পাশে বসে, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ তুই বলতে পারিস কি একবার দেখি। এই চেষ্টাটা সারা জীবন যার জীবনে করা হলো না, মরণের পরে তার কানের কাছে গিয়ে 1 লাখ 2 লাখ দিয়ে কোনো লাভ যদি হয় তো আপনারা গিয়ে করুন, আমার অসুবিধা নেই। কেমন পারো জ্যান্ত লোকের কাছে কলেমাটা পড়ো। মুসা নবী গিয়ে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে রব বলে মেনে নাও। ফেরাউন বলল, রব আবার কে? রব আবার কে? তখন মুসা বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলাকাহু সুম্মা হাদা। রব হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেন আর সৃষ্টি করার পরে মানুষের সব প্রয়োজন মিটিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ, তিনি রব। ফেরাউন বলল, সাহস তো দেখছি তোমার মন্দ নয়, আমার বাড়িতে খেলি, আমার টাকায় তোর মা মানুষ হলো, আমার দেওয়া খাবার তোর পেট টিপলে বার হবে, আমার সামনে এসে আবার তুই খোদা দাবি করছিস। গ্রেফতার করো। ফেরাউন কি বলল? গ্রেফতার করো, ওকে হত্যা করতে হবে। মুসা নবী এবার বলল, আমার সঙ্গে তোমার একটা ক্ষমতা দেখানো হবে। আল্লাহ বলল, মুসা রেডি হও। কি ক্ষমতা? বলল, ফেরাউন বললে, এই মুসাকে মারার আগে একটা কাজ কর, আগে ওর অপমান করা হোক। কি অপমান করা হোক? রাষ্ট্র শক্তির সঙ্গে সরাসরি যুদ্ধে নেমে গেছে, ফাইটে নেমে গেছে, কন্ট্রাডিকশনে নেমে গেছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসা নবী একা, ভাই হারুন, কোনো লোক নাই, হাতে ক্ষমতা নাই, রাষ্ট্র ক্ষমতা নাই, পুলিশ ফেরাউনের, সিবিআই ফেরাউনের, সেন্ট্রাল বাহিনী ফেরাউনের, গোয়েন্দা বিভাগ ফেরাউনের, আর মুসা নবী একা। একা কি করতে গেছেন? আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গেছেন। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের মতো জালিমের গদিটাকে উড়িয়ে দেওয়ার জন্য গেছে। ফেরাউন বললে, সামনে 10 তারিখ ডেট কর, সাপোজ ধরে নি কলকাতায় শহীদ মিনারে চলে এসো। ফেরাউন, মুসা বললে কি হবে? বললে, আমার যত লোক আছে, জাদুকর আছে, সবাই জাদু দেখাবে, আর তোমাকেও জাদু দেখাতে হবে। যদি তুমি আমার জাদুকরদের হারিয়ে দিতে পারো তাহলে তুমি বেঁচে যাবে, তোমার কথা আমরা বিশ্বাস করব। আর যদি তুমি হেরে যাও তাহলে ডান হাত বাম পা আর বাম হাত ডান পা কেটে নেব। কি আশ্চর্য বলুন তো। কলেমা পড়াতে গেছে, ওয়াজ করতে গেছে, তো শুনবি শোন, না বা শুনতে চলে যা, তা বলে এরকম কাজ করতে হবে? আল্লাহ পাক মুসা নবীকে বললেন, নবী তুমি কি করবে? এবার দেখুন আমার দিকে, যে কোন দিকে থেকে আছে, ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাকুরুজু বাইদাউ মিন গায়রি সুইন আয়াতান উখরা। এটার মানে কি? আবার বলছি, আমার দিকে দেখেন, কিছুটা হলেও বুঝতে পারবেন। ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদাউ মিন গায়রি সুইন আয়াতান উখরা। ডান হাতটা বাম বগলে, বাম হাতটা ডান বগলে ভরে দাও, কিছুক্ষণ দেরি করো। হাতটা যখন তুমি বার করবে, হাতের মধ্য থেকে আলো আমি বিচ্ছুরিত করে দেব। এটা দিলাম তোমার মুজিজা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসা নবী ডান হাত বাম বগলে, বাম হাত ডান বগলে ভরে দিলে, কিছুক্ষণ পরে বার করে দেখছে একদম চকচক 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 করছে। আল্লাহ বললে, মুসা এটা দিয়ে দিলাম। বললে, আর একটা মুজিজা নাও। বললে, কি কি মুজিজা? আলকি আসাক ইয়া মুসা, হে মুসা তোমার হাতের লাঠিটা মাটিতে ফেলে দাও। লাঠি ফেলে দিল। আচ্ছা, যদি হাত থেকে লাঠি ফেলে দিই তো কি হবে? লাঠি পড়ে যাবে, লাঠি তো পড়ে যাবে। যখন মুসা নবীর লাঠি পড়ে গেল,
ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, চলন্ত দুরন্ত সাপ হয়ে ছুটে আসতে শুরু করলো। মুফাসসিরিনরা বলছে নবী মুসা সাপ দেখে দৌড় দিল। সুবহানাল্লাহ। নবী হলেও সাপের থেকে ভয় আছে না নাই? নবীদের সাপ থেকে ভয় নাই? আরে উনি তো জানেনই না যে এটা সত্যিকারের সাপ নাকি মুজিজা সাপ, উনি মনে করলেন সাপ হয়ে গেছে। ফাওজাসা খিফাতাম মুসা, মুসা নবীর অন্তরে ভয় হলো। কি রাসেল ভাইপার নাকি রে ভাই, কামড়াবে। তো আল্লাহ বললেন খুদুহা ওয়ালা তাকাব, ভয় পেও না মুসা, লাঠিটা সাপের লেজটা ধরো, আমি আল্লাহ আগের মতো লাঠি বানিয়ে দেব। সুবহান। লাঠিটা মানুষের কি মুক্তি দেয়, লাঠিটা কি দেয় মুক্তি দেয়। সেজন্য জুমার দিনে মেম্বারে লাঠি হাতে খুতবা দেওয়া কি সুন্নাত, লাঠি হাতে খুতবা দেওয়া সুন্নাত। প্রত্যেকটা নবী লাঠি ছিল হাতে। বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ মাদ্রাসার শাইখুল হাদিস সুস্থ মানুষ দেখবেন লাঠি নিয়ে ঘুরছে। কেন জানেন? লাঠিটা হলো নবীদের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। এই জাতিকে ঠিক করতে গেলে লাঠি ছাড়া ঠিক করানো, জোরে বলেন। ভালো কথা বলে যখন লাঠি বার করবে, এই লাঠি আছে হাতে। লাঠিটা হলো উম্মতের সুন্নাত, নবীদের সুন্নাত। মুসা নবী লাঠিটা ফেলে দিল, সাপ হয়ে গেল। 10 তারিখ হাজার হাজার ফেরাউনের জাদুকর, তারা বলল আমরা রেডি। মুসা বললে আমিও রেডি। জাদুকররা বলল মুসা লাঠিটা তুমি আগে ফেলবে না, আমরা আগে ফেলবো। মুসা নবীকে যখন এরা সম্মানের সঙ্গে জিজ্ঞাসা করলো, মুসা নবী বলল আগে তোমরা নিক্ষেপ করো। যেই লাঠিগুলো ফেললো, সাপ বাঘ বড় বড় সরীসৃপ প্রাণী হয়ে মুসা নবীকে এই খেয়ে নেবে, এই খেয়ে নেবে। 50-60টা বাঘ আর সাপ ছুটে আসবে। প্রাথমিক ভাবে মুসা নবী ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, এবার মনে হয় আমার শেষ। আল্লাহ পাক বললেন মুসা ভয় পেও না, বিশাল বড় রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে তোমাকে একা আমি ছেড়ে দিই নাই। ওয়ালকি আসক, হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। লাঠি যখন নিক্ষেপ হলো, জাদুকরদের সমস্ত জাদুর সবগুলো একটা সাপ খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। ফাউল কিয়া সাহারাতু সুজদাদা, সমস্ত জাদুকরেরা মুসা নবীর সামনে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গিয়ে বলল আমরা ঈমান আনলাম মুসা এবং হারুনের রবের উপরে। কেন জানেন? যখন জাদুকররা সেজদা করেছে তখন ফেরাউন মনে করছে যে আমার সেজদা করেছে, কিন্তু তাদের কথা কি ছিল? আমরা ঈমান আনলাম রব্বি আল্লাহ, ঈমান আনলাম সেই আল্লাহর উপরে, রব্বি মুসা ও হারুন, হারুন এবং মুসার যে রব সেই রবের উপর আমরা ঈমান এনেছি। অর্থাৎ আমরা আজ থেকে ফেরাউনের বাহিনী না, আজ থেকে আমরা মুসলমান হয়ে গেলাম। তাহলে মুসা নবীর 2-4টে মুরিদ ভক্ত বেড়ে গেল, জাদুকর ফেরাউনের শেষ হয়ে গেল। এইভাবে কয়েক বছর চলে যাওয়ার পর হযরতে মুসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে তাড়া করলো, ঘিরে ফেললো। সামনে দরিয়া, যাবে কই? পালানোর রাস্তা নাই। হাজার হাজার বাহিনী নিয়ে গেছে। 40-50 জন সাথী মুসা নবীর। তারা বলল ইয়া মুসা ইন্নালা মুগরামুন, হে মুসা আমরা তো এখনই পাকড়াও হয়ে গেলাম, কোথায় তোমার সে খোদা, এখন যাব কোথায়? মুসা নবী একটাই শব্দ বললেন, রব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আল্লাহ আমাদের রাস্তা বার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আজ ভারতবর্ষের মুসলমান আমরা মনে করছি উমুক দলের ঝান্ডা নিয়ে ঘুরলে বেঁচে যাব, আমরা মনে করছি উমুক পার্টির সঙ্গে আমরা সম্পর্ক রাখলে উনি আমাকে বাঁচাবেন। মনে রাখবেন ভারতবর্ষের জমিনে একটাও নেতা নাই, একটাও দল নাই, একটাও ব্যক্তি নাই যে মুসলমানদের বাঁচাবে। কেন? মুসলমানদের বাঁচাবেন শুধুমাত্র আল্লাহ। যদি এই মুসলমান আল্লাহকে চিনতে পারে, আল্লাহর ঘরকে চিনতে পারে, আল্লাহর কিতাবকে চিনতে পারে, আল্লাহর ওয়াদা আমি বাঁচিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। আর কোন দল মত নাই, আল্লাহর ওয়াদা আমি বাঁচিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। আর কোন দল মত নাই। আল্লাহ বলছে মুসা তোমার দরিয়া দেখে ভয় লাগছে নাকি? বললেন না, ভয় পাবো কেন?
লাঠি ফের নিক্ষেপ করো। আগে হয়েছে সাপ, এবার লাঠিটা কি হলো? রাস্তা হয়ে গেল। কটা রাস্তা? 12টা। কেন 12টা? 12টা গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে ওপারে চলে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সব ওপারে চলে গেল। মিস্টার ফেরাউন এসে দেখছে সর্বনাশ, কি বিশাল বড় বড় রাস্তা। ও নেমে গেল, ও গিয়েছে মাঝখানে। কোরআন সূরা ইউনূস, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু। আমি মুসাকে দরিয়ায় পার করে দিলাম আর ফেরাউনের বাহিনী তার পিছনে লেগে গেল। মুসা নবী ওপারে চলে গেল, ফেরাউন মাঝখানে, কয়েক হাজার বাহিনী সব মাঝখানে। আল্লাহ বললেন কোন ধ্বংস যখন লোকের আসে না, মানুষের যখন ধ্বংসটা শেষ পর্যায়ে এসে শুরু হয়, মৃত্যুর কাছাকাছি, তখন শেষ বাড়বাড়ন্ত শুরু করে। যেটা আমাদের পাশের রাষ্ট্রে বাংলাদেশে হয়েছে, আমি বলবো খুব অল্প দু চারটে সেই বিষয়। ঠিক ফেরাউন ছিল একটা হাসিনা, 2024 সালের ফেরাউন। কি বুঝলেন আপনারা? তার ইতিহাস, তার কার্যকলাপ ফেরাউনের চাইতে আরো নিকৃষ্ট ছিল হাসিনা। ফেরাউন তো তবু নদীর মাঝখানে রাস্তা পেয়েছে, আরে রাস্তাই পায় নাই, পালিয়েছে। কি বুঝলেন? গিয়ে দেখছে রাস্তা মাঝখানে। আল্লাহ বললেন কোন? হে সমুদ্রের পানি এক হয়ে যাও। পানি এক। সমুদ্রের পানি মিষ্টি না লোনা? কি বলছেন আপনারা? নোনা। মিষ্টি হলে তবু একটু খেয়ে কোন রকমের টিকে থাকতে। কয়েক ঢোক পানি সেনারা খেয়ে সব শেষ, কিন্তু আসল শয়তান কিন্তু বেঁচে আছে। ও দেখলো যে আগের সমস্ত মুসা নবীর বাহিনীরা কলেমা পড়ে সব বেঁচে গেছে, তো এখন যদি কলেমাটা পড়ে না হয়তো বেঁচে যাবো। কি এ বাবা, এ বাবা, এই বিরিয়ানি রেডি আছে, বাচ্চাদের হাতে দিয়ে ওদের বাড়ি পাঠে। এ বাবা, তোরা একটা করে প্যাকেট নিয়ে বাড়ি চলে যা 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 যা। ফেরাউন কি করলো? বলছে আল্লাহ আমি ঈমান এনেছি। আপনারা জানেন যে ফেরাউন কলেমা পড়েছিল, জানা আছে? ফেরাউন কলেমা পড়েছিল, তবে কোন কলেমা? মৃত্যুর আগের কলেমা। কেন কলেমা পড়েছিল? মরণের হাত থেকে বাঁচার জন্য। কিসের হাত থেকে? জোরে বলেন। আমাদের দেশে প্রচুর লোক আছে জানেন, নামাজ রোজা কিচ্ছু নাই, কলেমা কিচ্ছু নাই, ঠিক মরণের সময় মাথায় টুপি দিয়ে মানুষ শুয়ে আছে। এমন জোরে কলেমা পড়ছে না, একদম এখান থেকে বার হচ্ছে, ঘর কাঁপছে ঠকঠক করে। লোক মরে যাচ্ছে, তা খাট কাঁপছে কেন? বলছে কলেমার ভোল্টেজ। ও সর্বনাশ, কি ঘুমাচ্ছে, তাকে চাপ দিয়ে পড়ানো হচ্ছে। এজন্য হাদিসে নিষেধ আছে, মুমূর্ষু মৃতপ্রায় ব্যক্তির কাছে কলেমা পড়ানোর জন্য চাপ সৃষ্টি করা যাবে না। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শোনাও, যদি সে একবার বলে তাহলে ঈমান নিয়ে কবরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ও চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ও যদি ফট করে বলে বলবো না, তো বেঈমান হয়ে গেল। কি বেঈমান হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেহুশ হয়ে গেল, 3 দিন পরে মারা যাচ্ছে, আল্লাহ ক্ষমা করে জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন যার শেষ কথা, শেষ কলেমা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তবে ঈমান আনতে হবে, শিরক করা যাবে না। কোন মাজারে, কোন কবরে গিয়ে সেজদা করা, মাজারওয়ালার কাছে মাথা নিচু করা, মাজারের শুয়ে থাকা ব্যক্তি ভাগ্য পাল্টাতে পারে, তিনি উপকার করতে পারে, এই সমস্ত বিশ্বাস করার নাম হলো আল্লাহর সঙ্গে শিরক। এই বিশ্বাস নিয়ে মরলে জান্নাত নাই। ফেরাউন বলল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলল ক্বালা আমানতু, আল্লাহ আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, মুসা নবীর বানি ইসরাঈলের ওই নবীর উপরে
আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম, যে ঈমান মুসা নবীর সাথীরা এনে সবাই পার হয়ে গেল। আল্লাহ আমি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের মধ্যে একজন। মুসা নবীর সাথীরা তারা কলেমা পড়ে সবাই যদি পার হয়ে যেতে পারে, আমি কলেমা পড়ে কেন নদীর মাঝখানে ডুবে মরছি? আমি তো মুসলমান। এক্ষুনি পার হয়ে গেল একদল লোক কলেমা পড়েছে মুসা নবীর সাথে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর আমি তো সেই কলেমা পড়ছি। আল্লাহ আমার রাস্তা কই পানি যাচ্ছে না কেন? কি বুঝলেন? মরণের ভয়ে কলেমা কাজ হবে না। এবার আল্লাহ কি বলছে জানেন? আল-আন, এখন এই শয়তান, সারা জীবন তোর বাড়িতে কলেমা পড়া লোক হাত ধরে ডেকেছে, তোর বাড়িতে কলেমা দাওয়াত গিয়ে পৌঁছেছে, তুই কলেমা শুনিসনি, জীবিত অবস্থায় কলেমা পড়িসনি। যারা কলেমা পড়তে এসেছে তাদেরকে হত্যা করেছিস, যারা কলেমার দাওয়াত দিতে এসেছে তাদেরকে বেঁধে রেখে ফাঁসিতে ঝুলিয়েছিস, যারা কলেমার কথা নিয়ে রাস্তায় বার হতো তাদেরকে জেল খাটিয়েছিস। এখন এই কলেমা আর আমি নেব না। কিছু বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন না পারেন নাই? আমরা অনেক মানুষ আছি এখনো যারা কলেমা যারা শেখায়, কোরআন যারা শেখায় তাদেরকে আমরা কাফের বলে ফতোয়া দিই। ছি 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 ছি, তওবা 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 আস্তাগফিরুল্লাহ। তাদেরকে বলি এই ওদের থেকে দূরে থাকবি, ওরা নবীর দুশমন। যদি কেউ আমাকে কোরআনটা আর কলেমা আর নামাজটা শিখিয়ে দেয়, সে নবীর দুশমন হয়ে যায়। তাই তো ভাই? এই নবীর দুশমন নয়। যদি কেউ নামাজ আর কলেমা আর ইসলামটা আমাকে শিখিয়ে দেয়, সে ইহুদিদের দালাল। তো কথা বলে না, ইহুদিদের দালাল নয়। আল্লাহ বলছে ফেরাউন আল-আন, এখন কলেমা পড়ে কোনো লাভ হবে না। সারা জীবন ছিল তুমি কলেমাওয়ালাদের বিপক্ষে। আপনি নিজে নিজে বসে ভাবুন যে কলেমার পক্ষে, কোরআনের পক্ষে সারা জীবন ছিলেন নাকি মরণের সময় থাকবেন, কোনটা? এটা নিজেদের ঠিক করতে হবে। আল্লাহ বলছে ফালিয়াউমা নুনাজ্জিক, আমি তোমাকে ডুবাবো, মারবো, তবে বডিটা আমি নষ্ট করব না। সেই ফেরাউন আজও আছে। আপনি এখনই সার্চ করুন, উপরে হা করে মাল শুয়ে আছে, হাত মাংস নেই, চোখ চলে গেছে, দাঁত কয়েকটা বার হয়ে আছে। ফেরাউন এখনো পর্যন্ত মিশরের কায়রো জাদুঘরে রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? নবীদের উপরে যারা জুলুম করে, নবীদের যারা নির্যাতন করে, কলেমা ওয়ালাদের বিপক্ষে যারা থাকে, জমিনে মানব রচিত দিন প্রতিষ্ঠা করে, মানুষের আইন প্রতিষ্ঠা করে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার পিছনে যারা বাধা দেয়, আল্লাহ সবগুলো ফেরাউনের মতো শাস্তি দেবে। আমরা আর অল্প দু চারটে কথা বলবো। এবার একটা নবীর জীবনী বলে, দুশমনের কথা বলে আমরা শেষের দিকে যাচ্ছি।